সিমুই তো আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ভিন্ন স্বাদের সিমুই রেসিপি। এই রেসিপিটা করতে সময় ভীষণই কম লাগে। তো দেখে নিন আজকের আমার এই রেসিপিটি। আজকের আমার রেসিপি হলো ক্যারামেল সিমুই। আমি স্যারের পুচকু ম্যাডাম, আপনারা দেখছেন পুচকু ম্যাডামের রান্নাঘর। তো এই রেসিপিটা করার জন্য আমি প্রথমেই এখানে 50 গ্রাম সিমুই নিয়েছি। তো প্রথমেই আমি দুধটাকে ভালো করে গরম করে নেব। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে বেশ ভালো মতো ফুটিয়ে নিতে হবে। আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন, তবে একদমই কিন্তু কম নেবেন না, কারণ সিমুইতে যত বেশি দুধ দেবেন ততই কিন্তু খেতে ভালো হবে। দেখুন দুধটা বেশ ভালো মতো আমি 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে দুধটাকে নামিয়ে নিচ্ছি। এবারে একটা প্যান বসিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটা বেশ ভালো মতো মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম আর দেব কিছুটা কিশমিশ। কাজু কিশমিশটাকে বেশ ভালো করে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। খুব বেশি একদমই ভাজবো না, তাহলে কিন্তু পুড়ে যাবে। 1 মিনিট মতো ভাজার পরে কাজু কিশমিশগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে এই প্যানের মধ্যেই সিমুইগুলোকে ভেজে নিতে হবে। তো সিমুইগুলো দিয়ে দিলাম। সিমুইগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে আপনারা মনে রাখবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন, একদমই হাই করবেন না, তাহলে কিন্তু সিমুইগুলো বেশি লাল হয়ে যাবে। দেখুন 3 থেকে 4 মিনিট বেশ ভালো করে ভাজার পরে সিমুইগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসছে। এবারে আমি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য এখানে 100 গ্রাম চিনি নিয়েছি। চিনিটাকে প্যানের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবারে চিনিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, একদমই লো বা একদমই হাই করে দেওয়া যাবে না। তো আপনাদেরকে এখানে একটা টিপস দিয়ে রাখছি, ক্যারামেলটা কিন্তু একদমই বেশি ফোটানো যাবে না, কারণ বেশি ফোটালে সিমুইটা তিতো হয়ে যাবে। তো ক্যারামেলটার কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন। এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করতে থাকবো। আর দুধটা কিন্তু অবশ্যই আপনারা গরম দুধ ব্যবহার করবেন, কারণ দুধটা যদি ঠান্ডা ব্যবহার করেন তাহলে কিন্তু ক্যারামেলের সঙ্গে একদমই ভালোভাবে মিশবে না। দুধের সঙ্গে ক্যারামেলটা বেশ ভালোভাবে মিশে গেলে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফোটানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজে রাখা সিমুই। সিমুইগুলো দেওয়ার পরে আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে সিমুইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যখনই দেখবেন সিমুইটা বেশ ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা কাজু কিশমিশ। দেখুন সিমুইটা আমার অলমোস্ট রেডি হয়ে এসেছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার কারণে সিমুইটার টেস্ট কিন্তু আরো বেশি বেড়ে যাবে। ফাইনালি আমার সিমুইটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন সিমুইটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণই ভালো হবে। তো আপনারা চাইলে কিন্তু যখন তখনই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আর আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।